বাগ জেলার মাটি আইএসএফ এর শক্ত ঘাঁটি, টিকবে না এখান কোন হাওয়াই চটি। বসিরহাটের মাঝে নেমেছে মানুষের ঢল, আর বাড়িতে বসে হাজী নুরুল ফেলছে চোখের জল। পড়েছে শুধু চুড়ি, বাড়িয়েছে শুধু টিএমসির নেতারা ভুড়ি। পাড়ায় বাড়িতে বাড়িতে একটাই আওয়াজ উঠছে, কি বলেন তো? গলি গলি মে শোর হে টিএমসি সব লুণ্ঠন হয়েছে, আত্মসাৎ হয়েছে কত কোটি কোটি, আসল চোর হাওয়াই চটি। এক বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। এসেছে খাম, দুর্নীতি করেছে যারা তাদের ছুটবে এবার ঘাম। সকলে ভালো আছেন? ভালো তো থাকতে হবে, কারণ আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হচ্ছেন বাংলার একমাত্র বিরোধী নেতা, যিনি অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, লক্ষ লক্ষ যুবকের আইকন, আমাদের হৃদয়ের স্পন্দন, যিনি কোন অপশক্তির সামনে মাথা নত করেনি, যারাকে 42 দিন জেল খাটিয়ে মন্ত্রিত্বের অফার দেওয়া হয়েছিল, এমপি এমএলএর অফার দেওয়া হয়েছিল, কোন অপশক্তির সঙ্গে আপোষ করেনি, তিনি নওশাদ সিদ্দিকী আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। সেই জন্য আমাদের বুক ভরা ভালোবাসা এবং আনন্দে আছি, তাই তো? তাই তো সেই জন্য বলবো, বাগ জেলার মাটি আইএসএফ এর শক্ত ঘাঁটি, টিকবে না এখান কোন হাওয়াই চটি। বসিরহাটের মাঝে নেমেছে মানুষের ঢল, আর বাড়িতে বসে হাজী নুরুল ফেলছে চোখের জল। আপনাদেরকে বলছি, যারা চোখে চোখ রেখে লড়াই করছেন, দীর্ঘায়িত বক্তব্য দেব না, সংক্ষেপে বলবো, আইএসএফ এর ছেলেরা লড়াই করতে শিখেছে। লড়াই করবেন তো? দুই হাত তুলে বলুন, লড়াই করবেন তো? টিএমসির নেতারা হয়তো ভাবছে আমরাও লড়াই করছি, আইএসএফ এর ছেলেরাও লড়াই করছে। তাদেরকে বলে দিন, তোমরা বোম বন্দুক গুলির লড়াই করবে, আইএসএফ এর ছেলেরা 5 টাকার কলমের লড়াই করবে। আপনাদেরকে বলবো, 1 জুন নিজের ক্ষোভ, নিজের আক্রোশ, নিজের আক্ষেপ প্রয়োগ করার জায়গা হলো, সবচেয়ে বড় জায়গা হলো ভোট প্রদান করা। কলকাতার রাজপথে, দিল্লির রাজপথে কোনো আন্দোলন করতে হবে না। যদি এই মমতা ব্যানার্জি, বিজেপির বি টিম এই টিএমসি কে উৎখাত করতে চান, চোরেদেরকে উৎখাত করতে চান, দিল্লির রাজপথে যেতে হবে না, নবান্ন ঘেরাও করতে হবে না। 1 জুনে চুপচাপ গিয়ে খামে ছাপটা দিয়ে দেবেন, আক্তার রহমানকে ভোটটা টুক করে দিয়ে দেবেন। টিএমসি চুরি করেছে তো, চুরি করেছে তো, করেছে শুধু চুরি, বাড়িয়েছে শুধু টিএমসির নেতারা ভুড়ি। আমাদের কিছু হয়নি, শুধু তাদের উন্নয়ন হয়েছে। বিশ্বাস করুন, আপনি যদি মনে করেন আগামী প্রজন্মকে বাঁচাতে হবে, নিজের সন্তানকে এডুকেটেড বানাতে হবে, উচ্চ শিক্ষিত বানাতে হবে, তাহলে এই চোরেদের সরকারকে উৎখাত করতে হবে। যারা আমাদের বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে, যারা ত্রিফল চুরি করেছে, যারা অভিভাবক আছি, নিজের সন্তানকে বড় স্বপ্ন দেখেছিলাম, উচ্চ শিক্ষিত করব, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, কিন্তু দেখলাম এই চোরেদের সরকার আমাদের সুশিক্ষিত ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করেছে। কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তারা ভিক্ষুকের ন্যায় বসে আছে, ভিক্ষার ঝুলি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে সরকার তুলে দিয়েছে। অতএব একে উৎখাত করবেন তো? উৎখাত করবেন তো? প্রতিটা গ্রামে গঞ্জে শহরে নগরে, প্রতিটা পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে একটাই আওয়াজ উঠছে, কি বলেন তো? গলি গলি মে শোর হে টিএমসি সব। আরো জোরে, গলি গলি মে শোর হে টিএমসি সব। এ বাংলায় লুট হয়েছে, লুণ্ঠন হয়েছে, আত্মসাৎ হয়েছে কত কোটি কোটি, আসল চোর হাওয়াই চটি। জোরে বলুন, বাংলায় লুট হয়েছে কোটি কোটি, আসল চোর, আসল চোর। তাই 1 জুন কিসে ভোট দেবেন? কিসে দেবেন? 2021 সালের পূর্বে এই খাম চিহ্নটা ছিল না, জোড়া ফুল ছিল, পদ্ম ফুল ছিল। এক বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। তাই বলবো
2021 সালের পরে আমাদের হক অধিকারের লড়াইয়ের জন্য খাম চিহ্ন এসেছে, আর শাহজাহান কোথায় গিয়েছে? জেলে চলে গিয়েছে। আপনাদের যদি টিএমসির কোন নেতারা ধমকাতে চায়, চমকাতে যায়, তাদেরকে বলবে তোমাদের যদি বাড়িতে ভাত খেতে না ভালো লাগে তোমরা তৈরি থাকো, শাহজাহানের মতো তোমাদেরও জেলের ভাত খাইয়ে দেবো, এটা জানিয়ে দেবেন। সেই জন্য বলবো এসেছে খাম। আমাদের দলের প্রতীক কি, চিহ্ন কি? জোরে বলুন। 1 জুনে ভোট পড়ছে কিসে? সেই জন্য বলছি এসেছে খাম। দুর্নীতি করেছে যারা তাদের ছুটবে এবার ঘাম। এসেছে খাম। দুর্নীতি করেছে যারা ছুটবে এবার তাদের ঘাম। যেমন শাহজাহান শেখের ঘাম ছুটছে, আরাবুলের ঘাম ছুটছে, আর শওকত মোল্লা তো আশঙ্কা বোধ করছে কখন তাকে তিহার জেলে যেতে হবে। কেষ্টমণ্ডল গিয়েছে, পার্থ গিয়েছে, আরাবুল গুলডামি করেছিল, আমাদের নৌসাদ ভাইকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, সে জেলের ভাত খাচ্ছে। অতএব বাড়ির পাশের ফুটো মোস্তানরা যারা চুরি করে এসি ঘর আর বাড়ি বানিয়েছে, আমাদের সব কিছুকে শেষ করে দিয়েছে, তাদেরকে বলুন তোমাদেরও স্থান জেলে হবে। তাই সর্বশেষ আমি একটা কথা বলবো, সর্বশেষ একটা কথা বলছি না, আমাদের উচ্চ নেতৃত্ব আছে, আমি বলবো না, আপনারা অনুরোধ করলে বলবো না। শোনেন শোনেন, আবেগে ভাসলে হবে না, বিবেকী হতে হবে। শুনে রাখুন, সন্দেশখালীর বুকে কি হয়েছে দেখেছেন? নিজের মায়েদের সংরক্ষণ করতে চান, সুরক্ষা দিতে চান, নিজের বোনকে সুরক্ষিত রাখতে চান বলুন, আরে আওয়াজ তুলুন না। যদি সুরক্ষিত রাখতে হয় আমি আপনাদেরকে বলবো, যারা আইএসএফ কে মুসলমানদের দল বলছেন তাদেরকে বলছি, নওশাদ সিদ্দিকী মুসলমান, পিছিয়ে পড়া মুসলমানদের ওয়াকফ সম্পত্তির কথা বলছে, হিন্দুদের দেবত্ব সম্পত্তির কথা বলছে, আদিবাসীদের জল জমি জঙ্গলের কথা বলছে। আমাদের রাজ্যের সম্পাদকের নাম বিশ্বজিৎ মাইতি, আমাদের চেয়ারম্যানের নাম নওশাদ সিদ্দিকী, আমাদের জেলা উত্তর 24 পরগনার প্রেসিডেন্টের নাম তাপস ব্যানার্জি। তো যারা বলছে মুসলমানদের দল, তাদেরকে চোখে আঙুল দিয়ে বলুন, এখানে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষকে নিয়ে আমাদের দলের প্রাণ পুরুষ আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফান্ড তৈরি করেছে, তাদেরকে বলে দিন। অতএব আমি সুশিক্ষিত মানুষ, আমি জানি আমার সামনে একটা মাস্টার আছে, ডাক্তার আছে, উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে, তাই বলবো হাইরে মানবতা প্রেমী মানুষ, হাইরে সুশিক্ষিত মানুষ, হাইরে ডাক্তার মাস্টার কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছেন। সন্দেশখালী মায়েদের চিৎকার, পশ্চিমবঙ্গবাসীদের আত্মকোলাহলে পশ্চিমবঙ্গ কেঁপে উঠছে, আকাশ পাতাল কেঁপে উঠছে, তারপরেও কি আপনাদের ঘুম ভাঙছে না? আর কবে ভাঙবে? যদি আপনারা মনে করেন না এই সমাজকে পরিবর্তন করতে হবে, তাহলে স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা, দুর্গম গিরিকান্থার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়ে আছে পাল কে ধরি বেহাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান হও আগুয়ার, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তাই আপনাদেরকে বলছি, যারা রক্ষকের নামে ভক্ষক হয়ে আছে, যারা শাসনের নামে শোষণ করে চলেছে, সেই সমস্ত দুষ্কৃতীদের থেকে আমাদের নিষ্কৃতি দিতে হবে। তাই বলছি, জেলে আছে কেষ্ট, জেলে আছে কে? কেষ্ট। আমাদের মাননীয়া পাচ্ছে অনেক কষ্ট, তাই না? অনেক কষ্ট পাচ্ছে। আপনাদেরকে গ্রামের মেম্বার প্রধান যারা ইতিপূর্বে ইলেকশন হয়েছিল, কি ইলেকশন? পঞ্চায়েত, তাই না? রিগিং করেছিল না? উত্তপ্ত করেছিল তো, প্রভাবিত করেছিল তো, আপনাদের ভোট দিতে দেয়নি। এবার যে সমস্ত আছে টিএমসির পান্ডা, যারা গ্রামে গ্রামে বাজছে টিএমসির ঝান্ডা, তাদেরকে বলবেন এবার কিন্তু আমাদের বুথে থাকবে কেন্দ্র বাহিনী, তাদের হাতে থাকবে কিন্তু ডান্ডা, যদি উত্তপ্ত করো তোমাদের করে দেবে কিন্তু ঠান্ডা। এবার উত্তপ্ত করলে কেন্দ্র বাহিনী ঠান্ডা করে দেবে। তাই বলছি তাদেরকে একটু বলে দিন, আর চুপচাপ গিয়ে কোথায় ছাপ দেবেন? সকলে জোরে বলুন, চুপচাপ, চুপচাপ। এত জোরে আওয়াজ দিতে হবে যে আপনার
টাকা মেরে ঘরে বসে আছে, এসি ঘরে ঘুমাচ্ছে এবং কালো কাজ দিয়ে ঘর বানিয়ে রেখেছে, আপনাকে আমাকে বঞ্চিত করে রেখেছে। শোষিত, নিপীড়িত, অবহেলিত সমস্ত মানুষ একত্রিত ভাবে বলুন চুপচাপ, আরো জোরে চুপচাপ, চুপচাপ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের মুসা ভাই আছে, আপনাদেরকে বলবো আইএসএফ এমন একটা দল, মুসা ভাইকে দেখতে পাচ্ছেন, আমাদের ফিরোজ ভাই, গোলাম ভাই, আমরা কোনোদিন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আইএসএফ করতে আসেনি। যদি আমরা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য দল করতাম তাহলে সবচেয়ে চুরি করার দল কোনটা? টিএমসি করতাম। আমরা নিজের স্বার্থ চরিতার্থ নয়, অসহায়, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অবহেলিত, পিছিয়ে পড়া মানুষ, হতে পারে মুসলিম, হতে পারে হিন্দু, হতে পারে দলিত, আদিবাসী, সকলের হক অধিকার লড়াইয়ের জন্য আমরা দল করতে এসেছি। তাই আপনাদেরকে বলবো দুই হাত ভরে আশীর্বাদ করুন, দুই হাত ভরে আপনারা ভোট দিন। আগামী দিন আখতার রহমান দিল্লির পার্লামেন্টে যাচ্ছে তো, দিল্লির পার্লামেন্টে যাচ্ছে তো, অনেক প্রার্থীকে ভোট দিয়েছেন, একটা বার সুশিক্ষিত ছেলে, ইঞ্জিনিয়ার ছেলেকে ভোট দিন। কারণ টিএমসির যিনি ক্যান্ডিডেট আছেন, নাম কি হাজি নুরুল, তিনি খুব অসুস্থ, তার সুস্থতা দ্রুত কামনা করি। কারণ আমরা মাঠে ময়দানে লড়াই করতে শিখেছি, আমরা দুরন্ত ঘোড়ার সঙ্গে রেস করতে চাই। হাজি নুরুলকে আমরা দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আইএসএফের ছেলেদের সঙ্গে লড়াইয়ের ময়দানে আছে। আমরা চাই না তিনি অসুস্থ হয়ে ঘরে থাক আর আমরা একা একা ময়দানে লড়াই করি। আমরা চোখে চোখ রেখে লড়াই করতে শিখেছি, দুরন্ত ঘোড়ার সঙ্গে লড়াই করব। বিজেপির রেখাপাত্র একটা সই করতে গিয়ে 40টা কাগজ শেষ করে ফেলেছে। অতএব এরকম অপদর্থ মানুষকে আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাবো না। দিল্লির পার্লামেন্টে ইংরেজি ভাষা আর উর্দু ভাষা ছাড়া চলে না। অতএব আমাদের প্রার্থী নওশাদ সিদ্দিকীর মনোনীত প্রার্থী আখতার রহমান, বিশ্বাস করুন এত উচ্চ শিক্ষিত ব্যক্তি যদি ইংরেজিতে বলে, উর্দুতে বলে, হক অধিকারের জন্য, আপনার জন্য, আমার জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য অধিকার যদি ছিনিয়ে নিয়ে আসতে হয়, আখতার রহমান ঠিকই তাই সে অসহায় নিপীড়িত মানুষের জন্য অধিকার ছিনিয়ে নিয়ে আসবে। আপনাদের শেষ কথা বলবো ছোট্ট করে, আমার বিয়াদবি হয়ে যাচ্ছে, অনেক বড় উচ্চ নেতৃত্ব আছে। আপনারা ভাবছেন আমরা ভোট দেবো আখতার রহমানকে, কি করবে? মনে রাখবেন এই পশ্চিমবঙ্গের বুকে 294টা বিধায়কের মধ্যে একটা মাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী 293টা বিধায়কের ঘুম হারাম করে দিয়েছে। অতএব আপনারা যদি আখতার রহমানকে দিল্লির পার্লামেন্টে পাঠান, আখতার রহমান যে প্রধানমন্ত্রী পদে বসবে তারও ঘুম হারাম করে দেবে, এটাই মাথায় রাখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে।